আজকের ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা দেখুন। খুবই দরিদ্র একটা দেশের ভিডিও। দেখেন এরা কি কষ্টের দিন পার করতেছে। দেখেন এদের আসলে কষ্টের কোনো শেষ নাই। আপনারা ভিডিওটি দেখে যাবেন যে কি কষ্টের মধ্যে দিয়ে এরা জীবনগুলি পার করতেছে। দেখে খুবই কষ্ট লাগলো। আসলে কি করার, আমাদের বা কিছু করার নাই। আমরা আসলে কি করতে পারি এখানে? আমাদের আসলে কিছু করার নাই, কারণ এদের দিন যেভাবে কাটতেছে দেখেন আল্লাহ তাআলা এদেরকে কতটা কষ্টের মধ্যে রেখেছে। এরা কতটা কষ্টের মধ্য দিয়ে পার করতেছে। এদের না আছে খাবারের অবস্থা, এদের না আছে ভালো কোনো পোশাকের অবস্থা। এরা আসলে কিভাবে জীবনযাপন করতেছে সেটা দেখে খুবই কষ্ট লাগতেছে। কিন্তু কি করার, আমাদের কিচ্ছু করার নাই। আল্লাহ পাকই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাকই ভালো জানেন যে আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা কখন কিভাবে রাখবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। দেখেন এদের না আছে কাপড়ের কোনো অবস্থা, না আছে খাবারের ঠিক, না আছে এরা অসুস্থ হলে এদের আসলে ট্রিটমেন্টের ওইভাবে কোনো ব্যবস্থা নাই যতটুকু দেখা গেল। তো আপনারা ভিডিওটা দেখবেন আশা করি, এবং আপনারা এখানে মন্তব্য করে যাবেন। দেখেন এভাবে সামান্য কিছু খাবারের জন্য এরা কতটা কষ্ট করতেছে, কি করতেছে না করতেছে। এদের কষ্ট দেখে আসলে সত্যি খুবই খারাপ লাগছে। দেখেন এদের না আছে শারীরিক পোশাকের কোনো অবস্থা, না আছে কাপড় চোপড়ের অবস্থা। দেখেন এরা কিভাবে খাবার সংগ্রহ করতেছে, এ দিয়ে আসলে কিভাবে তাদের জীবন যাপন তারা পার করে সেটা আমরা জানি না, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। দেখেন এদের এই কষ্টটা দেখে আসলে মনে হচ্ছে সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি সেই তুলনায়। দেখেন এরা খাবারের জন্য কি কান্না করতেছে। এদের আসলে কি বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি আসলে বলতে পারতেছি না। দেখেন এরা কত কষ্ট করে তাদের জীবন পার করতেছে। দেখেন কি বলবো, এখানে আমার আর কিছু বলার নাই। এভাবে আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, সবসময় আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখুক সেই কামনাই করি। আল্লাহ তাআলা এদের জীবন যাপন আরো ভালো করে দিক, যাতে এদের জীবনের কষ্টগুলি দূর হয়ে যায়। সেই ধরনের আল্লাহ তাআলা এদের এই দেশটার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করুক, যাতে এদের জীবনের সব কষ্টগুলো মুছে যায় এবং এরা ভালো জীবন যাপন করতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই কথাই জানাই, ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা সেই ভালো দিনগুলো এদেরকে ফিরিয়ে দেন, যাতে এরা একটু সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারেন। দেখেন কি কষ্টের মধ্যে দিয়েই না এরা পার করতেছে। দেখেন এদের শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটা দেখেন, দেখলে সত্যি খুব মায়া লাগে। এদের শারীরিক অবস্থা দেখলে কতটা খারাপ অবস্থায়, কতটা ভয়াবহ অবস্থায় এদের জীবনগুলি আসলে পার হচ্ছে। দেখেন এরা কত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন পার করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন সব সময়। আল্লাহ তাআলা তাদের পাশে রহমতের দৃষ্টি, আপনার রহমতের দৃষ্টি আপনি তাদের দিকে দিন, তাদেরকে আপনি হেফাজত করুন। এত গরিব, এত নিম্নমানের একটা দেশ, আল্লাহ তাআলা দেখেন এদের মানুষের কি কষ্টের মধ্য দিয়ে এরা যাচ্ছে। দেখেন এদের খাবারের কি কি খাচ্ছে, আপনি একটু দেখে যাবেন যে এরা আসলে কি খাচ্ছে, কি ধরনের খাবার খাচ্ছে এবং কত কষ্ট করে। এদের শরীরের গঠন যে অবস্থা হয়ে গেছে, দেখেন খাবারের অভাবে এদের শরীর শুকিয়ে একেবারে কেমন হয়ে গেছে। দেখেন এদের খাবারের সংকটে এদের জীবনের অবস্থা কতটা বিপন্ন হয়ে গেছে। হে আল্লাহ, এদেরকে আপনি হেফাজত করেন, এদেরকে আপনি ভালোভাবে রাখেন, এদের জীবন যাতে সুন্দরভাবে কাটতে পারে সেই তৌফিক তাদেরকে দিন। এদের জীবন সম্পর্কে আসলে কি বলবো, আমার ভিডিওটা দেখে খুবই মায়া লাগতেছে, কিন্তু কি করার, আমাদের কিছুই করার নাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনাই করি। আমিন সুম্মা আমিন।